বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। ওয়াইল মানে জাহান্নামের একটা নাম। লিকুল্লি হুমাযাতিল লুমাযা, হুমাযা হয়েছে তারা যারা প্রকাশ্যে সরাসরি একে অপরকে অসম্মান করে, সরাসরি অন্যকে অসম্মান করে লজ্জাজনক কথা বলে, তারা হয়েছে হুমাযা। আর লুমাযা হয়েছে তারা যারা অন্যের বদনাম গোপনে গোপনে পিছে পিছে করে। কথা বুঝতে পারছেন? আল্লাহ বলেন ওয়াইল নামক জাহান্নামে হুমাযা লুমাযা এই দুইটা দলকে নিক্ষেপ করা হবে, তারা জাহান্নামী। এরপর আল্লাহ বলেন আল্লাযী জামা মালাও ওয়া'আদ্দাদা, যারা সম্পদ জমায়, অর্থ মাল জমায় আর ঘন ঘন হিসাব করে, বেশি বেশি হিসাব করে, কত জমলো। আল্লাযী জামা মালাও ওয়া'আদ্দাদা, যারা বেশি বেশি সম্পদ জমায় আর বেশি বেশি গণনা করে, তাদের ব্যাপারে আল্লাহ বলেন ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, ওইসব ব্যক্তিরা সম্পদের উপরে নির্ভর হয়ে যায়, কারণ সম্পদই ওনাকে বাঁচিয়ে রাখবে, এরকম একটা ভরসা চলে আসে। হাত যদি দুর্বল হয়, আমার টাকা আছে, অর্থ আছে, হাতের রিং যদি ব্লক হয়ে যায়, ওই রিং চেঞ্জ করে ফেলবো, আমার কাছে টাকা আছে। আমার কিডনি যদি নষ্ট হয়ে যায়, আমি টাকা দিয়ে কিডনি চেঞ্জ করে বেঁচে যাব। নাউযুবিল্লাহ বলেন। আমি যদি অসুস্থ হয়ে যাই, আমার কাছে সম্পদ আছে, টাকা আছে, ওই টাকা দিয়ে আমি সুস্থ হয়ে বেঁচে যাব। নাউযুবিল্লাহ বলেন। এরপর আল্লাহ কঠিন ভাবে বলেন কাল্লা, কখনোই না, কাল্লা কখনোই না, লায়ুনবাযান্না ফিল হুতামা, যারা এই সম্পদের উপরে ভরসা, ওইসব ব্যক্তিদেরকে আমার আল্লাহ হুতামা নামক জায়গার মধ্যে নিক্ষেপ করবে। নাউযুবিল্লাহ বলেন। হুতামা কি? এই হুতামা কি? আল্লাহর নবীকে আল্লাহ প্রশ্ন করেন মা আদরাকা মাল হুতামা, নবী আপনি কি চিনেন হুতামা কাকে বলে? হুতামা কাকে বলে? নবী বলেন আল্লাহ আমি তো হুতামা চিনি না। তখন আল্লাহ বলেন নারুল্লাহিল মুকাদা, হুতামা হয়েছে জাহান্নামের আগুনের মধ্যে কিছু স্পেশাল আগুন আছে, ওই সব আগুনদের নাম হইল হুতামা। আল্লাহু আকবার। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, ওই হুতামা নামক আগুনগুলি যারা অর্থের উপরে, মালের উপরে নির্ভরশীল ছিল, ওই সব ব্যক্তিদেরকে গ্রাস করে রাখবে। ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা, তাদেরকে এমন ভাবে হুতামা নামক আগুনটা গ্রাস করবে, চারিদিক দিয়ে গ্রাস করে ফেলবে, যেরকম একটা মাঠের মধ্যে একটা ছাগল অথবা একটা গরুকে দীর্ঘ দেওয়ার সময়, খোঁটা দেওয়ার সময় রশি লাগাইয়া খোঁটা মারে, আমার আল্লাহ বলেন ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা, যখন হুতামা নামক আগুনটা চারিদিক দিয়ে গ্রাস করবে, তখন তাদেরকে ওই আগুনের মাঝখানে গরু এবং ছাগলের মতো দীর্ঘ দেওয়া হবে। আল্লাহু আকবার। এরপরে আগুনটা কি করবে শুনেন, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, ওই আগুনের এত পাওয়ার থাকবে, ওই আগুনটা তাদের হাড় ছিদ্র করে, তাদের গোশতকে ছিদ্র করে, তাদের সিনাকে ছিদ্র করে, তাদের হৃৎপিণ্ডকে কলিজাকে জ্বালায়া দিবে। নাউযুবিল্লাহ বলেন। নাউযুবিল্লাহ। কত পাওয়ার ওইসব আগুনের। ওই হুতামা নামক আগুনে কারা কারা পড়বে? যারা আল্লাযী জামা মালাহু ওয়া'আদ্দাদা, শুধু অর্থ জমায় আর হিসাব করে, মাল জমায় আর হিসাব করে, তাদেরকে কোথায় ফেলানো হবে? হুতামা নামক আগুনে ফেলানো হবে। এবং ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, এখানে দল হলো তিনটা, হুমাযা, লুমাযা এবং হুতামা। এসব স্থানে তাদেরকে ফেলানো হবে। হুমাযা হলো কে ভুলে গেছেন? হুমাযা সেসবরা যারা মানুষকে প্রকাশ্যে সরাসরি বেইজ্জতি করে, অসম্মানী করে, তারা আছে কি হুমাযা। আর লুমাযা আছে যারা মানুষের গোপনে
গোপনে গীবত করে, গোপনে বদনাম করে, ওইসব ব্যক্তি রয়েছে লুমাজা। ওই হুমাজা এবং লুমাজা এই দুই দলকে আল্লাহ তাআলা কয় ফেলাবে? ওয়াইল নামক জাহান্নামে নিক্ষেপ করবে। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর তাহলে তো আমার নামাজ, রোজা, হজ, যাকাত এগুলি কি সব বাদ হয়ে গেল? এগুলি কি সব বাদ? যদি আল্লাহ তাআলা তো বলছে হুমাজা এবং লুমাজা, কম ব্যস্ত মানুষের দুর্নাম সুনাম কিছু করে, অন্তত ওকে গীবত তো বেশি করে। গীবত বেশি করে না? অনেক বেশি করে গীবত। এই নামাজ রোজা কোথায় গেল এই সম্পর্কে আমি পরে আসতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গীবতের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাa'ুম মিন নিসাa'in আসা আন ইয়াকুন্না খায়রাম মিনহুন ওয়ালা তালমিজু أنفسكم ولا تنابزوا بالألقاب بئس الاسم الفسوق بعد الإيمان ومن لم يتب فأولئك هم الظالمون الله سبحانه وتعالى بل يا أيها الذين آمنوا إيمان لا يسخر قوم من قوم عسى أن يكونوا خيرا منهم ولا نساء তোমরা একে অপরকে বিদ্রুপ করবা না, এক গোষ্ঠী আরেক গোষ্ঠীকে বিদ্রুপ করবা না, ঠাট্টা মস্করি করবা না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, খায়রুম মিনহুম ওয়ালা নিসাa'ুম মিন নিসা, একজন নারী আরেকজন নারীকে নিয়ে ঠাট্টা মস্করি করবা না। কারণ এমন হতে পারে তুমি যে তাকে নিয়ে ঠাট্টা মস্করি করতেছো, আল্লাহর কাছে তোমার চেয়ে তার স্থানটা বড় হইতে পারে। আল্লাহু আকবার। এরপর আল্লাহ বলেন, কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাa'ুম মিন নিসা। আল্লাহ বলেন, এক কওম আরেক কওমকে নিয়ে কখনো ঠাট্টা বিদ্রুপ করবা না, এক গোষ্ঠী আরেক গোষ্ঠীকে নিয়ে কখনো বিদ্রুপ করবা না। কারণ তুমি যেই গোষ্ঠীকে নিয়ে বিদ্রুপ করতেছো, ওই গোষ্ঠীর মূল্যটা আমার আল্লাহর কাছে তোমার গোষ্ঠীর চেয়ে আরো বেশি হইতে পারে। আল্লাহু আকবার। আয়াকুন্না খায়রাম মিনহুম ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাযু বিল আলকাব। যদি এক গোষ্ঠী আরেক গোষ্ঠী লেগে যায়, সম্ভব যদি হয় মীমাংসা করে দাও, আর যদি সম্ভব না হয় তারা যদি কোরআন হাদিসের আইন অমান্য করতে চায়, যেই দলটা কোরআন হাদিসের আইন অমান্য করতে চায়, ওই দলের বিপক্ষে নিয়ে ওই দলের সাথে তোমরা লড়াই করো। যখন ওই দল লড়াই হেরে যাবে, যখন বলবে আমি আল্লাহর আইনে বিশ্বাসী, তখন দুনো দলকে তোমরা মীমাংসা করে আল্লাহর পথে ডেকে নাও। আল্লাহু আকবার।